এই জাকির হোসেন খানের তারুণ্যের আবির্ভাব, এই জাকির হোসেন খানের মেধা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের শহীদ জিয়ার আদর্শ, শহীদ জিয়ার উদ্দেশ্য, আজকের আমাদের এই তারুণ্যের অহংকার দেশীয় নায়ক তারেক রহমানের যেই সংস্কার আন্দোলন ৩১ দফা, আমি আশা রাখব এই জাকির খানের নেতৃত্বে তার যে তরুণ অনুসারী আছে নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ মহানগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ উদ্দেশ্য বাস্তবায়নে এক অগ্রণী ভূমিকা রাখবে। তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা যে দেওয়া হয়েছিল কোর্ট কর্তৃক তা মিথ্যা প্রমাণিত হয়েছে। আমরা পূর্বের থেকেই বলেছিলাম জাকির হোসেন খানের সমস্ত মামলাগুলি ছিল ষড়যন্ত্রের। জাকির খান আমাদের ৯৬ থেকে ২০০১ ফেসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রামে ছাত্রদলের জেলার সভাপতি হিসাবে এক অগ্রণী ভূমিকা পালন করেছিল। আজও পর্যন্ত এই নারায়ণগঞ্জের তরুণ ছাত্র সমাজ শ্রদ্ধার সাথে জাকির হোসেন খানকে স্মরণ করে। এদেশের সবসময় কায়েমি স্বার্থবাদীরা তারুণ্যকে ভয় পায়, তরুণকে ভয় পায়। এই তরুণকে ভয় পেয়েছিল বলেই এই ফ্যাসিস্ট হাসিনার অনুসারীরা যারা আজও আমার এই দলের মধ্যে নারায়ণগঞ্জে ঘাপটি মেরে আছে, তাদেরই ষড়যন্ত্রে জাকির হোসেন খানের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। তাই আসুন এই জাকির হোসেন খান যারা আজকের এখানে উপস্থিত, তার অনুসারীদের নিকট আমার একটি আবেদন থাকব, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়ার যে আদর্শ ১৯ দফা এবং দেশনায়ক তারেক রহমানের সংস্কারের আন্দোলনের ৩১ দফাকে মাঠে ময়দানে নিয়ে যাব, এই বলে আমি জাকির খানের সমৃদ্ধি কামনা করি, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তার নেক হায়াত দুক আল্লাহ এই কামনা করি।